আগস্ট আমরা বছরের পর বছর সংগ্রামের পর আমাদের দেশ যে স্বাধীনতা পেয়েছে তা উদযাপন করি। এবছর আমরা ৭৯তম স্বাধীনতা দিবস গর্ব আনন্দের সাথে উদযাপন করছি। আমাদের স্বাধীনতার জন্য লড়াই করা সাহসী মানুষদের স্মরণ করেছি এবং এই দিনটি কেবল অতীতকে স্মরণ করার জন্য নয়, এটি সাহস, ঐক্য এবং দায়িত্বের মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধ শেখার সময়। স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে ৭৯তম স্বাধীনতা দিবস প্রসঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। নেশন 79th ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করবে, এই প্রসঙ্গে দু চারটি আলোচনা কথা আপনার থেকে আমরা আশা করছি। বেশ কিছু প্রশ্নকে জিয়ে রেখে আমরা হস্তান্তরিত স্বাধীনতা পেয়েছিলাম। নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচন হয়নি। পাকিস্তান ইজ দ্য রাইট চয়েস ফর দ্য মুসলিম। মোহাম্মদ আলী জিন্নার ডাকে সাড়া দিয়ে একটা রাষ্ট্র জন্মগ্রহণ করলো, দেশ ভাগ হলো, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করলো। আপনার কি মনে হয় যে 79th যে আমরা সেলিব্রেট করব, সেখানে ভারতবর্ষের এই যে ধর্মনিরপেক্ষ চরিত্র কোথাও না কোথাও সেটা বিঘ্নিত হচ্ছে, কেউ সেটাকে ভাঙার চেষ্টা করছে বলে আপনার মনে হয়? 100%। আগে আপনার চ্যানেল মাধ্যমে আমরা 79 ইন্ডিপেন্ডেন্স ডে পালন করব, তার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই। তার পাশাপাশি বলি যে আমরা স্বাধীন ভারতে বা সেকুলার ভারতে যেটা আমরা আছি, যেখানে ধর্ম, জাতের, ভাষা কোনো ভেদভাব নাই, সেই ডিভাইডেশন কমে জিন্না হকের যার নিয়ে পাকিস্তান যেটা হয়েছিল, যারা পাকিস্তান তারা পাকিস্তান, কিন্তু যারা ভারত জন্যে লড়াই করেছিলেন, আন্দোলন করেছিলেন, রক্ত দিয়েছিলেন, তারা ভারত মাটিটাকেই বলেছিল এটাই আমার দেশ, এটাই আমার সব কিছু। তারা ভারতে থেকেছে। কিন্তু আজকে ডেটে আমাদের ভারতের কিছু লোক, খুব অল্প সংখ্যক মানুষ, যারা এই দেশকে যে স্বাধীন হয়েছিল ধর্মনিরপেক্ষ রূপে বেশ করে, সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে আবেদন করব যে এই দেশ যারাই স্বপ্ন দেখেছিল যেমন ভারত হোক, যেখানে জাত, ধর্ম, ভাষাভাষী কোনো ভেদভাব থাকবে না, তাদের কাছে রুজি রুটির পাওয়া চাওয়া কোনো সমস্যা থাকবে না। কিন্তু আজকে আমাদের যুবকদের হাতের কাজ, খেতে পাওয়া যারা আছে তাদের পেটে মুঠি ভাত, সেটা নিয়ে মানুষকে চিন্তা করতে হচ্ছে এই বর্তমান অবস্থায়। তাহলে আমাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষা পাক এবং দু হাতে কাজ পায়, ভারতের যেমন কোনো ভেদভাব না থাকুক, সেই পরিবেশটা বাঁচিয়ে রাখার জন্য এই ইন্ডিপেন্ডেন্স ডে সময় আমাদের সবাইকে মিলে লেগে একটা শপথ নিতে হবে। যারা এই ভারতবর্ষকে নষ্ট করতে চাইছে তার বিরুদ্ধে একটা গর্জে উঠতে হবে। আপনারা দেখেন এখন আমাদের পশ্চিমবাংলায় যারা বাংলা বলে, সে কোন জাতি মানুষ আছে, কোন ধর্ম মানুষ আছে নাই, বাংলায় থাকছে, বাংলায় কথা বলছে। বিভিন্ন দেশে অন্য প্রান্তে বা রাজ্যের গিয়েও কথাটা মাতৃভাষা হিসাবে বাংলা যারা আছে বাংলা বলে, তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, সেটা খুব খারাপ। আপনারা জানেন যে আমাদের এই দেশকে আজাদ করার জন্যে সুভাষচন্দ্র বোস বাংলায় কথা বলতেন এবং আমাদের রাষ্ট্রীয় গান রবীন্দ্রনাথ ট্যাগোর লেখা, তিনি বাংলায় লিখেছেন, বাংলায় বলেছেন। তাহলে কোন জায়গায় দেশটাকে নিয়ে যেতে চাইছে? এই 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে পালন করার সময় আমাদের দেশে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করার পর যে রাষ্ট্রীয় গানটা গাবেন, সেই গানটা জনগণমন বাংলায় লেখা, বাংলার মানুষ যারা বাংলায় কথা বলতেন, রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা গানটা, সে আপনি লালকেল্লাতে আপনি এটা গান গাইবেন, সারা ভারতের মানুষের স্বাধীনতা দিবস পালন করে গানটা গাবে। এবার এই ভাষাকে আপনি বাংলাদেশি বলবেন, দেশটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? লজ্জা নাই? এই মানুষকে আমরা ধিক্কার জানাই, এরকম লোককে যারা আমাদের দেশে এরকম বিভাজন করতে চাইছে। আসুন আমরা সবাই মিলে আপনার চ্যানেল মাধ্যমে, আপনার পশ্চিমবাংলা, আসানসোল সহ আপনার চ্যানেল মাধ্যমে পুরো গোটা ভারতবর্ষের মানুষকে আবেদন করব যে আমরা ভারতীয় আছি, আমরা হিন্দুস্তানি আছি, আমরা ইন্ডিয়ান আছি, আমাদের মধ্যে কোনো জাত, ধর্ম, ভাষাভাষী ভেদভাব নাই। আমরা সবাই মিলে এই স্বাধীন ভারতের স্বাধীন রক্ষা করার জন্য সবাই একসাথে মিলে এগোবো।
না, আপনার কাছে একটা প্রশ্ন ছোট। পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসিতে, সংসদীয় গণতন্ত্রে দেখা যাচ্ছে যে আঞ্চলিক দলগুলো, রিজিওনাল পার্টিগুলো তাদের অনেক লাইবিলিটি বা ভোট ব্যাংকে ধরে রাখার জন্য কিছু সিদ্ধান্ত নিচ্ছে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ম্যাচ করে না, এবং সেই হিসেবে দেখতে গেলে কিন্তু আঞ্চলিকতাবাদের জন্ম নিচ্ছে। এটা কি সুস্থ রাজনীতির লক্ষণ বলে আপনার মনে হয়? না না, দেখুন, আমাদের যারা যারা যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিচ্ছে সেই ডেমোক্রেসিকে সামনে রেখেই নিচ্ছে। কোনো এরকম নাই যে আমরা ভারতবর্ষের সংবিধানের বাইরে কথা বলছি বা ভারতবর্ষে আলাদা করে কথা বলছি। আমাদের বিশেষ করে আমি আমাদের দলের কথা বলবো, আমি যে দলের বিলগ করি, সর্বভারতীয় মানুষকে সামনে রেখে, সাধারণ মানুষের, আপনি দেখেন এই বাংলা রাজ্যের যতগুলো আমাদের মুখ্যমন্ত্রীর স্কিমগুলো আছে, যতগুলো কাজকর্ম হচ্ছে, সেই এই বাংলার মাটির মানুষকে দেখে করা হচ্ছে, কোনো জাত ধর্ম দেখে নেই বা কোনো ভাষাভাষী দেখে কিছু নেই। তো এইরকমই আমাদের রাজ্যের যে আমরা যে রাজনৈতিক দলের সঙ্গে বিলং করছি তৃণমূল তরফ থেকে, আমাদের দল ভারতবর্ষের মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ডেলি রোজগার করার মানুষ, তাদেরকে সামনে রেখে সিদ্ধান্ত করছে, সেরকম পরিকল্পনাটা করছে। আমি বলছি সবাই রাজনৈতিক দলকে সাধারণ মানুষকে দেখে সামনে রেখে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, যে পলিসি ইমপ্লিমেন্ট করবেন, সেটা করবেন। জাস্ট আপনার আরেকটা শেষ প্রশ্ন করব, বশিমুল বাবু, আপনার কি মনে হয় যে পশ্চিমবাংলার বর্ডার যে জেলাগুলো রয়েছে, সীমান্তবর্তী যে জেলাগুলোতে, সেখানে জনবিন্যাস ক্রমশ একটা পরিস্থিতি এমন হচ্ছে যেখানে বলা হচ্ছে যে অনুপ্রবেশকারীরা ভিড় জমাচ্ছে? আপনি কি এর বিরোধিতা করছেন? দেখুন, এইটা যেটা বলছে, মানে শিক্ষিত মানুষরা জানে বর্ডার যেখানে আমাদের বাংলা বর্ডার পাশে যে বাংলা হোক বা অন্য দেশের, বর্ডারটা রাজ্য সরকারের ক্ষমতায় নেই, বর্ডারটা পুরোপুরি কেন্দ্র সরকার দেখে। এবার আপনি বর্ডার থেকে বলবেন বাইরের লোকটা চলে আসে, তাহলে আপনি মানে যে কেন্দ্রীয় সরকারে বসে আছেন, আপনার আন্ডারে যে বিএসএফ, সিএসএফ, বিভিন্ন সেন্ট্রাল ফোর্সগুলো আছে, বর্ডার আপনার আছে, তাহলে আপনি ফেলিওর। আপনাকে তো ইমিডিয়েটলি রিজাইন দিয়ে দেওয়ার উচিত ছিল, পদটা ছেড়ে দেওয়ার উচিত, যে আমি আর পারছি না, আমার থাকাকালীনে আমার আন্ডারে এত ফোর্স থাকা পর বাংলাদেশি লোকগুলো বাংলা বা অন্য দেশের লোক এই দেশে প্রবেশ করছে, তাহলে আমি আনসাকসেস। তাহলে ওনাকে বলার দরকারই ছিল, ওনাকে তো পথ ছেড়ে দেওয়া উচিত যে আপনি পারছেন না। স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে আসানসোল কর্পোরেশন এলাকার মানুষজনকে আপনার পক্ষ থেকে কি বলবেন? আমি আপনার চ্যানেল আগেই বললাম, এখনো বলছি আপনার চ্যানেল মাধ্যমে, যে আমরা যে ইন্ডিপেন্ডেন্স ডেটা পালন করব, শুধু একটা 15 আগস্ট পতাকা উত্তোলন করে নাই, এই রাজ্যের সহ এই দেশে যে ইতিহাসটা আছে, স্বাধীন করতে গেলে আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই, সব ধর্ম যারা এই ভারতবর্ষে নাগরিক ছিলেন, তারা রক্ত দিয়েছিল। তার রক্তকে আমরা না ভুলে যাই। আমি তো দেখেছি ওই ইংরেজের কাছ থেকে দেশকে স্বাধীন করার জন্য আমাদের মসজিদে ইমাম এবং মন্দিরে পণ্ডিতরাও প্রাণ দিয়েছিল। তাদেরকে মাথায় রেখে আমরা সবাই ভারতীয়, তাহলে একসঙ্গে মিলেই ভারতকে, বাংলাকে, সব জায়গাকে উন্নয়নে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে চলব। সবাইকে আমি আপনার চ্যানেল মাধ্যমে আগাম শুভেচ্ছা জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্স ডে, যে আমরা সবাই একসঙ্গে মিলে ভারতকে আরো শক্তিশালী করব। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি, যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং, সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির আমরা। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড,
বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল।